যে রূপকথার নগরে একসময় অচেনা এক ছেলেকে কিংবদন্তি হয়ে উঠতে দেখেছে ক্যারিয়ারের নানা ওঠা পড়া, সেই শহরেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চলেছেন। কে জানেন সেই তারকা? সুনীল ছেত্রী। আজ থেকে ঠিক 2 দশক আগে ছেলেটা প্রথম কলকাতায় পা রেখেছিল। তখন চোখে এক রাস স্বপ্ন, আর সেই স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। দেশের জার্সিতে খেলার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন তো কবেই সত্যি হয়ে গিয়েছে, আর এখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার প্রতীক্ষা। তার অবসর ঘোষণার পরই ফুটবল ময়দান তো বটেই, তার ভক্তদেরও চোখে জল। দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলতে শহরে এসে পৌঁছায় ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বুধবার দুপুরে ভুবনেশ্বর থেকে তিনি এসে পৌঁছান এখানে। তাকে স্বাগত জানাতে কলকাতার বিমানবন্দরে তখন উপস্থিত তার প্রচুর ভক্তরা। আপনারা সেই ছবি দেখলেন যে তাকে স্বাগত জানাতে সমর্থকদের ভিড়। দেশের পতাকা ও ব্যানার নিয়ে তারা তখন সুনীল ছেত্রীর নামে জয়ধ্বনি দিচ্ছেন। এমনকি ঢাক পর্যন্ত বাজতে থাকে। আগামী 6 তারিখ সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন তিনি। সেই ম্যাচে অংশ নিতে এদিন ভারতীয় দলকে নিয়ে শহরে এসে পৌঁছায় বাংলার জামাই। এদিন তাকে কেন্দ্র করে কলকাতা বিমানবন্দরে অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বৃহস্পতিবার সকালে ভারতীয় ক্যাপ্টেন জানিয়েছিলেন যে কলকাতা থেকেই ফুটবলকে বিদায় জানাতে চলেছেন। আগামী 6 জুন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে 2026 সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং 2027 সালের এশিয়ান কাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে কুয়েতের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটা খেলবেন তিনি। ভারতীয় ফুটবলে এক যুগের অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী। সেই অবসর হতে চলেছে কলকাতাতেই। আগামী 6 জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। সেই ম্যাচেই দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর। বৃহস্পতিবার তিনি নিজে কিন্তু বিষয়টা জানিয়েছেন। এ নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। জাতীয় দলের জার্সি গায়ে জীবনের শেষ ম্যাচ খেলতে কলকাতায় এসে পৌঁছলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বুধবার দুপুরে ভারতীয় দলের সাথে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। আগামী 6 জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের যে ম্যাচ রয়েছে 2026 সালের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনের যে ম্যাচ কুয়েতের বিরুদ্ধে, সেই ম্যাচেই কিন্তু এই সুনীল ছেত্রী খেলবেন এবং সেটাই তার জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ ভারতীয় দলের জার্সি গায়ে। 2 দশক আগে এই সুনীল ছেত্রী কলকাতায় পা রেখেছিলেন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন নিয়ে। সেদিন তার চোখে ছিল বড় ফুটবলার হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন তার পূরণ হয়েছে। জাতীয় দলের জার্সি তার গায়ে উঠেছিল 2005 সালের 12 জুন পাকিস্তানের বিরুদ্ধে তার প্রথম ম্যাচ। আর তারপর তার আন্তর্জাতিক ম্যাচে প্রথম ছিল নেহেরু কাপ 2007।
এরপর তার কেরিয়ার চলতে থাকে, নানা ওঠা নামা বিভিন্ন জিনিস তার সামনে আসে, সে নিজেকে আস্তে আস্তে তৈরি করতে থাকে এবং ভারতীয় দলের একসময় সে অধিনায়ক হয়। সুনীল ছেত্রী ভারতীয় দল ফুটবলের ক্ষেত্রে কিন্তু আজ একটা যথেষ্ট বড় নাম। আর এই সুনীল ছেত্রী কিন্তু এইবারে তার ফুটবল কেরিয়ার থেকে কিন্তু অবসর নিতে চলেছেন। আর অবসর নেওয়ার জন্য কিন্তু তিনি বেছে নিয়েছেন এই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, এবং 6ই জুন যে খেলা কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে সেই ম্যাচই কিন্তু তার জীবনের শেষ খেলা হতে চলেছে ভারতীয় দলের জার্সি গায়ে। এজন্য বুধবার কলকাতা বিমানবন্দরে যখন সুনীল ছেত্রী এসে পৌঁছয়, তাকে অভ্যর্থনা জানানোর জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন। সেখানে প্রচুর মানুষ উপস্থিত ছিল, তারা কিন্তু সবাই চিৎকার করছিল, তারা একবার সুনীল ছেত্রীকে দেখার জন্য সেখানে উপস্থিত হয়েছিল। বলা যায় বিমানবন্দরে ভিড় ছিল অনেকটা উপচে পড়ার মতন, সবাই সুনীল ছেত্রীকেই দেখতে এসেছিলেন। আর সুনীল ছেত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে যখন বাসে উঠলেন, তার মুখে ছিল হাসি। জীবনের শেষ ম্যাচ খেলতে কলকাতায় এসেছেন, 6ই জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবেন এবং সেদিনই তিনি অবসর ঘোষণা করবেন। যদিও ইতিমধ্যেই তিনি এটা জানিয়ে দিয়েছেন যে সেটাই তার জীবনের শেষ ম্যাচ। কুয়েতের বিরুদ্ধে খেলা 2026 সালের যোগ্যতা অর্জন পর্বের যে ম্যাচ, অর্থাৎ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন পর্বের যে ম্যাচ, সেটাই তার শেষ ম্যাচ হতে চলেছে ভারতীয় জার্সি গায়ে। আর ঠিক 2 দশক আগে এই কলকাতাতেই তিনি পা রেখেছিলেন কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে খেলার স্বপ্ন নিয়ে। সেদিন তার চোখে একরাশ স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তার পূরণ হয়েছে। জাতীয় দলের জার্সি তার গায়ে উঠেছে, শুধু জার্সি তার গায়ে উঠেছে তা নয়, জাতীয় দলের অধিনায়ক হয়েছেন তিনি, এবং অধিনায়ক হয়েই কিন্তু তিনি এবার তার অবসর ঘোষণা করতে চলেছেন। আগামী 6ই জুন ভারতের এই কিংবদন্তি ফুটবলার তার শেষ ম্যাচ খেলবে। ফলে স্বাভাবিকভাবেই আশা করা যেতে পারে এদিন কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে মানুষের ঢল উপচে পড়বে, টিকিটের চাহিদাও কিন্তু সেদিন যথেষ্ট তুঙ্গে থাকবে। তবে সব মিলিয়ে বুধবার দিন যখন কলকাতা বিমানবন্দরে এই সুনীল ছেত্রী এসে পৌঁছলেন, সঙ্গে ভারতীয় দলের অন্যান্য ফুটবলাররা, সাধারণ মানুষ কিন্তু সেখানে উপস্থিত হয়ে এই সুনীল ছেত্রীকে একবার দেখার জন্য, তাদের প্রিয় ফুটবলারকে একবার দেখার জন্য। এবং এর থেকেই বোঝা যায় এই সুনীল ছেত্রী ভারতের মানুষের কাছে বা কলকাতার মানুষের কাছে কতটা জনপ্রিয়, কতটা ভালোবাসার, যাকে দেখার জন্য কলকাতা বিমানবন্দরে ভিড় উপচে পড়ছে। তাই অনুমান করা যেতেই পারে 6 তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ম্যাচ হতে চলেছে, অর্থাৎ যে খেলা হতে চলেছে, সেখানেও কিন্তু মানুষের ভিড় উপচে পড়বে। আর আপাতত এই কদিন কিন্তু কলকাতাতেই থাকবেন সুনীল ছেত্রী, এবং তিনি প্র্যাকটিসও করবেন, সেরকমটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।